আমরা আপনাদেরকে দেখাবো এই আপডেটে কোন কোন জেলায় কতটা মিলিমিটার বৃষ্টি হতে পারে, পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এবং উত্তর জেলাগুলিতে কতটা মিলিমিটার বৃষ্টি হবে, চাষিদের জন্য কি সতর্কতা রয়েছে কিনা এই বৃষ্টির প্রভাবে। তো অবশ্যই ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা এখনো যদি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো বন্ধু ভিডিওটাকে শুরু করা যাক। আগামী সোমবার 17 তারিখ অবধি আমরা লাস্ট যে আপডেট পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, যেমন নদিয়া ডিস্ট্রিক্ট, শান্তিপুর, কৃষ্ণনগর, 2 বর্ধমান জেলা, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম জেলা, একই সঙ্গে দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া, চাকুলিয়া, খড়গপুর, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও একটু হালকা ঝিরিঝিরি, কোথাও হালকা থেকে মাঝারি এবং কোথাও কয়েক পশলা পরিমাণ বৃষ্টি রয়েছে। সেম কন্ডিশন ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও রয়েছে, দামোদা, মেহেরপুর, কোচাতপুর, যশোর নিয়ে। তো আমরা আপনাদেরকে দেখাবো কোন কোন জেলায় কতটা মিলিমিটার বৃষ্টি হতে পারে। তার জন্য আমরা 17 তারিখ তো দেখবো, তার আগে আমরা 4 তারিখে কিছু নেই, 5 তারিখে কন্ডিশন বুধবারটা যদি দেখি বুধবারেও কিছু নেই, 6 তারিখ বৃহস্পতিবারে গেলে দেখতে পাচ্ছি কি দেখুন একটা প্রভাব তৈরি হচ্ছে, তবে তার ফলে উপকূলের দিকে তেমন কোনো বৃষ্টির চান্স থাকবে না, বঙ্গোপসাগরের দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির চান্স থাকবে, উপকূলে কিছু থাকবে না। তারপরে আমরা যদি আরেকটু এগিয়ে গেলে 6 তারিখে 7 তারিখে মোটামুটি কিছু থাকবে না, অর্থাৎ 6 তারিখ 7 তারিখ অবধি কিন্তু আবহাওয়ার একটা ক্লিয়ার হতে থাকতে পারে। এরপর 8 তারিখ থেকে আমরা বঙ্গোপসাগরের মধ্যভাগ, সেখান থেকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে দেখতে পাচ্ছি এবং এই যে ঘূর্ণাবর্ত এর প্রভাবেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাংলার ওপর তৈরি হবে। আর এদিকে যে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি সেটাও একটু একটু করে বান্দা এসে সামনেতে এগোচ্ছে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু শক্তি বাড়ানো শুরু করছে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের সময়ও চলে এসেছে আস্তে আস্তে করে, এবারে গরম পড়বে, গ্রীষ্মকাল পড়বে এবং বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা যাবে। তো আমরা প্রতিনিয়ত বঙ্গোপসাগরে এবারে লক্ষ্য রাখবো যে কোনো সময় কোনো রকমভাবে যদি কোনো ঘূর্ণাবর্ত তৈরি হয়, আগে ভাগে থেকে আমাদের চাষি ভাই এবং উপকূলের ভাইদের এবং মৎস্যজীবী ভাইদের সতর্কতা দেবো, যাতে তারা সবসময় সাবধানে থাকতে পারে। কারণ আমি জানি আমাদের একটা সতর্কতায় আপনারা কিন্তু অনেক লোকের জান বেঁচে যায়, এর আগে অনেকে আমাদেরকে জানিয়েছেন, তো আমরা মনে রাখবো। এদিকে শনিবার 8 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে তো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, তারই সঙ্গে 8 তারিখ নাগাদ আমরা পশ্চিমবঙ্গে যদি দেখি, পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টির চান্স আপাতত নেই। এদিকটা লক্ষ্য করুন এবং এদিকটা লক্ষ্য করুন, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি একটু একটু করে কমজোরি হয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি শ্রীলঙ্কায় চলে যাচ্ছে গিয়ে, যার ফলে 10 তারিখ নাগাদ শ্রীলঙ্কার উপকূলে আছড়ে পড়বে, যার ফলে শ্রীলঙ্কাতে তো বৃষ্টি হবে। তো তারই সঙ্গে ভারতের দক্ষিণ ভাগের কিছু জায়গা, যেটা চেন্নাই, তামিলনাড়ু, এদিকটাতে কিছুটা বৃষ্টির চান্স রয়েছে। তারই সঙ্গে আমরা 11 তারিখ থেকে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু বৃষ্টি দেখতে পাবো। সবার প্রথম বৃষ্টি হবে মেঘালয়, শিলং দিকটাতে এবং কিছুটা পাবনা এবং সিরাজগঞ্জ দিকটাতে। এরই সঙ্গে আমরা যদি আরেকটু এগিয়ে যাই, 10 তারিখে রাত্রি 9টা, মনে রাখবেন 9টা সময় কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে, যেমন দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, গোসকারা, বোলপুর, সিউড়ি, কাটোয়া, নানুর, ইলামবাজার, আহমেদপুর, দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, বুরবান হয়ে এদিকে বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, নয়ডা, গোকর্ণ, খড়গ্রাম এবং বুরবান সাইডটাতে। একই সঙ্গে কাটোয়াতে বৃষ্টি হবে, তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দেবগ্রাম হয়ে চাপড়ার দিকে কিছুটা এবং তেহাট্টার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপার বাংলাতেও মেহেরপুর, দামোদা, পাংশা, কোচাতপুর, আরামডাঙ্গা এদিকগুলোতে বৃষ্টির চান্স রয়েছে। তো এটা 10 তারিখে কিন্তু এই কটি জায়গায় বৃষ্টির একটা চান্স রয়েছে রাত্রেবেলা নাগাদ। তো এরপর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে গেলে 11 তারিখে যদি প্রবেশ করি, তাহলে মঙ্গলবারে বৃষ্টিটা একটু কিছু কমবে ভোরবেলা নাগাদ, তাও বৃষ্টি চলবে কাটোয়া, পাতুলি, মুড়াগাছা, দেবগ্রাম, মাঙ্গালকোট, বোলপুর, ইলামবাজার এদিকগুলোতে। এদিকে দুর্গাপুরে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে। তারই সঙ্গে ওপার বাংলায় ফরিদপুর, মাগুরা, বালিকান্দি, পাংশা, কোচাতপুর, দামোদা, দোহার এবং ফরিদপুর, মুন্সিগঞ্জ, শিবালয়া এদিকে কিছুটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে পরিষ্কারই থাকবে সে সময়, কিন্তু দক্ষিণবঙ্গের এই কটি জায়গা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টি হবে। আরেকটু এগিয়ে গেলে সকাল 11টা নাগাদ বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে, কিন্তু বনগাঁ এবং চাকদা দিকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে অভয়নগর এবং যশোর এবং কোচাতপুর দিকে বাংলাদেশে ঝিরিঝিরি বৃষ্টির চান্স থাকতে পারে। একই সঙ্গে ত্রিপুরার কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি থাকবে এবং সিলেট দিকে। তো এরপর আমরা দেখে নেবো 11 তারিখ থেকে 12 তারিখ যাওয়ার দিকে, কারণ 11 তারিখে তো বৃষ্টিটা দেখলাম সকালবেলা, তারপর 11 তারিখ দুপুর 3টে নাগাদ কিন্তু বাংলাদেশের মাতবেরিয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, বরিশাল এখানে বৃষ্টির পরিমাণটা পৌঁছাবে, হালকা হালকা বৃষ্টি। একই সঙ্গে ফরিদপুর, কুমিল্লা হয়ে আগরতলা, আমবাসা, আমারপুর এখানে হালকা হালকা বৃষ্টি হবে, সঙ্গে লখাই, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, সিলেট, জগন্নাথপুর, ফেনারবাদ, হবিবপুর এদিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে ত্রিপুরার আগরতলা, আমবাসা, শিলচর, ধর্মনগর, কলসিপ, কৈলাসহর, মামিত,
এই সমস্ত জায়গাতেও আমরা কামালগঞ্জ হয়ে বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। আর এদিকে দার্জিলিং দিকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, মানে 11 তারিখে কিন্তু বাংলাদেশ, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ নিয়ে বৃষ্টির চান্স রয়েছে, 10 তারিখ থেকে আরম্ভ হতে পারে। এরপরে বুধবার যদি 12 তারিখের কন্ডিশনটা দেখি, 12 তারিখে কিন্তু অসম এবং বাংলাদেশের পূর্বভাগ, যেখানে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি থাকবে, শিলচর হয়ে সিলেট, মৌলভীবাজার, পারলেখা, চারখাই, কালুরা। অনেকে বলছেন দাদা এবারে তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি দেখান, তো আবার কতটা বৃষ্টি হবে। তো 12 তারিখে যদি আমরা যাই, 12 তারিখে পুরোপুরি দুপুরবেলা নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি অসম এবং ত্রিপুরাতে বৃষ্টির পরিমাণটা বাড়বে এবং পশ্চিমবঙ্গের উত্তরভাগে কিছু কিছু জেলায় বৃষ্টি বাড়বে, কালিম্পং, দার্জিলিং, কার্শিয়ং এই দিকগুলোতে। আর এদিকে আলিপুর, বীরপাড়ার দিকটাতে এবং হাসিমারার দিকটাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর এদিকে গোয়ালপাড়া, শিলংয়ে, অসমের দিকটাতে। তারপর আরেকটু যদি এগিয়ে গেলে 12 তারিখের পর আমরা যদি বৃহস্পতিবার 13 তারিখ দেখি, 13 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা অসম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা নেই। 13 তারিখে রাত্রেবেলা নাগাদ কিন্তু অসমে ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অনেক জায়গাতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। শিলচর সমেত চারখায়, জয়ন্তিয়াপুর, যেটা বাংলাদেশ এবং অসম নিয়ে হবে, ব্যাপক পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছেন। 30-40 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকতে পারে, প্রায় আমরা যদি সর্বোচ্চ মাপি 36 মিলিমিটারের কাছাকাছি কিন্তু আমরা বৃষ্টি সরাসরি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি আবহাওয়ার পিকার থেকে। এদিকে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে, তার সঙ্গে গোয়ালপাড়া, গুয়াহাটি, পাঠশালা, অভয়পুরী এদিকগুলোতেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে, অর্থাৎ ভালো বৃষ্টির চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 14 তারিখ যদি আমরা যাই, 14 তারিখ শুক্রবারে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চারিদিকে বৃষ্টি ছড়িয়ে ছিটিয়ে যাবে, কুমিল্লা হয়ে ফরিদগঞ্জ, শিবচর, গোপীনাথপুর, লোহাগাড়া, আর এদিকে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে করে বৃষ্টিটা ঢুকছে। এবারে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিটা ঢুকবে, গাইঘাটা, নাগরখাড়া, হাবড়া এদিকগুলোতে বনগাঁ হয়ে যশোর, নড়াইল, গোপীনাথপুর, খুলনা, বরিশাল, ঢাকা, আগরতলা, আমবাসা, কাপাসিয়া, লাখাই, কিশোরগঞ্জ এবং সিলেট নিয়ে এদিকে শিলচরে ব্যাপক বৃষ্টি রয়েছে। এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই 14 তারিখে, সেই বৃষ্টিটা চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজারের দিকে চলে যাবে গিয়ে, তারপর প্রভাবটা কমবে। এরপর আমরা যখন 15 তারিখ যাচ্ছি, 15 তারিখ কিন্তু দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা ঝিরিঝিরি কয়েক পাঁচটা বৃষ্টি হতে পারে, আর এদিকে বাংলাদেশ এবং ত্রিপুরাতেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এরপর আমরা যদি 16 তারিখ যাই, 15 তারিখে তো আমরা দেখলাম কি বৃষ্টি হালকা হালকা বৃষ্টি রয়েছে। এরপর আমরা যদি 16 তারিখ যাই, অর্থাৎ রোববার 16 তারিখ গেলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখুন 16 তারিখে এইদিকে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় হয়ে একটা প্রভাব বাংলার ওপরে ঢুকছে, উড়িষ্যা হয়ে, যার প্রভাবে 16 তারিখ সকাল 11টার পর, অর্থাৎ 12টা কি 1টা কি 2টো নাগাদ, সে সময় কিন্তু বাংলার ওপরে বৃষ্টি পৌঁছাবে। দেখতে পাচ্ছেন 12টা থেকে আমরা দেখতে পাচ্ছি কোনো বৃষ্টি নেই, কিন্তু যেই আমরা 1টার সময় গেলাম, 1টা থেকে 2টো 3টে, সে সময় কিন্তু বৃষ্টি ভালো পরিমাণে বেড়ে গেল গিয়ে। কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, গোয়ালতর, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, বাঁকুড়া, চন্দননগর, খড়দা, হাবড়া, হলদিয়া, নাগরখাড়া, কন্টাই, জয়নগর, অর্থাৎ হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর নিয়ে বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া এই দিকগুলো নিয়ে কিন্তু বৃষ্টি হবে। দুর্গাপুরের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে, শান্তিপুর অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টে, হুগলির নদিয়া ডিস্ট্রিক্টেও কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি 16 তারিখ থেকে বৃষ্টির আরম্ভ হবে। বিশেষ করে জায়গার নাম কিন্তু পাই টু পাই আপনাদেরকে এখন আমরা বলছি না, কারণ যেহেতু জায়গার নামটা কিন্তু আপনাদেরকে আমরা পরবর্তী আপডেটে জানিয়ে দেবো, রাত্রেবেলার আপডেটে। এরপর আমরা 17 তারিখ যদি সোমবার দিকটা দেয়, সোমবারে 17 তারিখেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে বাংলার উপরে, দেখতে পাচ্ছেন। দেখুন আস্তে আস্তে করে প্রবেশটা করলো, যেটা জামশেদপুর পশ্চিম দিক থেকে প্রবেশ করে, পশ্চিম মেদিনীপুর, জামশেদপুর, ঝাড়গ্রাম এদিকগুলো হয়ে বালিচক, চন্দ্রকোনা, কোলাঘাট হয়ে কলকাতার দিকে এবং বাংলাদেশের দিকে বৃষ্টিটা প্রবেশ করবে। এদিকে কুমিল্লা হয়ে ঢাকা, ত্রিপুরার দিকেও, সিলেটের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে 17 তারিখ নাগাদ, এবং এই বৃষ্টিটা কিন্তু চলবে অনেকটাই অবধি। মোটামুটি আমরা একটু লেট করে চলে আসলাম, এদিকে আগেই চলে আসছি ভুল করে। তো 17 তারিখে কিন্তু বৃষ্টিটা দুপুরবেলা কি রাত্রেবেলা অবধি চলতে পারে। তারপর আমরা 18 তারিখে যদি যাই, 18 তারিখে তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটু একটু করে বৃষ্টি আসছে, তবে যাই না পরবর্তী রাত্রের আপডেটে অনেকটাই পরিবর্তন ঘটবে, তাতে আমরা পাবো কিনা 18 তারিখেও বৃষ্টির সম্ভাবনা। তো 18 তারিখে বৃষ্টির আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু রাত্রে আপডেটটা ফলো করবেন, এবং এরপরে এই আপডেটগুলোতে আরও অনেকগুলো পরিবর্তন হবে, চেঞ্জেস আসবে। সেই চেঞ্জেসগুলো আপডেটগুলো পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।